দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনের সামনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন। প্রধানমন্ত্রী কখন চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানতে পেরেছেন? সিন্ধিয়া, আসলে আজকের দিনব্যাপী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুধু নয়, মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একটির পর একটি বৈঠক করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই মূলত আজকে ব্যস্ত সময় পার করেছেন। পুত্রাজয়ের আমার পেছনের এই ভবনটিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সবচেয়ে আশার যে আলো জাগিয়েছে যে বৈঠকে, সেটি হচ্ছে যে মালয়েশিয়ায় যে প্রবাসীদের আসার পথটি যে বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, সেটি আসলে চালু করার জন্যই কাজ করছে দুই দেশের সরকার। এবং বাংলাদেশ বলছে যে মালয়েশিয়ার পাশে সবসময় পাশে থাকবে, এবং মালয়েশিয়া বলছে বাংলাদেশের পাশে মালয়েশিয়া থাকবে। এবং আরও একটি আশার খবর জাগিয়েছে যে মালয়েশিয়ার কারাগারগুলোতে বাংলাদেশে অবৈধভাবে আসার ফলে যারা কারাগারে আছেন, মূলত এটি আসলে দালালদের খপ্পরে পড়ে যারা এসে কারাগারে আছেন এবং কয়েক হাজার শ্রমিক রয়েছে, সেই বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। হয়তোবা সেই বন্দীদের মুক্তি মেলবে এই আলোচনার মাধ্যমে। এবং দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া যে শ্রমবাজার, সেই শ্রমবাজারকে চাঙ্গা করার জন্য আজকের এই বৈঠক এবং দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এবং ঊর্ধ্বতন পর্যায়ে মানে যেটি কয়েকটি বৈঠক যেহেতু হয়েছে, সেই বৈঠকগুলিতে দেখা গেছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যারা নীতি নির্ধারক রয়েছে তাদের মধ্যে মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। এবং আশার আলো জাগিয়েছে মালয়েশিয়া যারা শ্রমবাজারে আসেন তাদের জন্য যে নতুন করে হয়তো সেই দরজাটি খুলছে, হয়তো নতুন করে আবার মালয়েশিয়া শ্রমিক আসতে পারবে, এমন কথা কিন্তু শোনা যাচ্ছে। তবে এখন আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই এবং গতকাল থেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে, তাদের বেশ সম্মান দেখিয়েছেন। এবং এই মধ্যাহ্নভোজের আয়োজন চলছে ভিতরে। মধ্যাহ্নভোজ শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন শৃঙ্খলা হোটেলে। সেখানে আসলে পেট্রোনাস টাওয়ারের পেট্রোনাস গ্রুপের যে কর্ণধার, তার সাথে একটি বাণিজ্যিক বৈঠক হবে এবং সেখানে কয়েকটি বাণিজ্যিক বৈঠক হবে। বাণিজ্যিক বৈঠক শেষেই সন্ধ্যা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি মালয়েশিয়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চীনে চলে যাবেন। চীনে আসলে সেইখানে দুইটি বাণিজ্যিক সম্মেলনে অংশ নেবেন এবং সেইখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক রয়েছে। সেইখানেও আসলে বিনিয়োগ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হবে। মূলত এই যে 5 দিনের যে সফর, 6 দিনের এই সফরে মূলত আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এবং এই আলোচনার এই প্রধানমন্ত্রীর প্রথম সফর হলো, এই সফরের দিকে কিন্তু সবার চোখ যে কি হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পর যতটুকু জানতে পেরেছি যে হোটেল শৃঙ্খলায় যে বাংলাদেশের এই বৈঠকে কি কি হলো ঠিক সেই বিষয়ে কিন্তু একটি সংবাদ সম্মেলন ডেকে ডাকা হয়েছে। সেখানে হয়তো পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি আরো বিস্তারিত জানাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।